وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال النبي صلى الله عليه وسلم أتدرون ما حق الجار إن استعان بك أعنته وإن استقرضك أقرضته وإن افتقر عدت عليه وإن مرض عده وإن مات اتبعت جنازته وإن أصابه خير هنأته وإن أصابته مصيبة عزيته إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم. شر الشرك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি বরকতময় দিনে একটি মহান ইবাদত আদায় করার লক্ষ্যে আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ হয়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, নামাজের জন্য অপেক্ষা করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলের শুকরিয়া দিল থেকে জবান খুলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমাদের গত সপ্তাহে আলোচনা চলছিল সূরাতুন নিসার 34 নম্বর আয়াত নিয়ে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে দুটি হক আদায় করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, আদেশ দিয়েছেন। আর বান্দা সম্পর্কে মোট 9টি শ্রেণী বা 9টি দলের হক আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন। এর মধ্যে আমরা মোট 6টি বিষয়ের আলোচনা গত সপ্তাহে করেছি। আলোচনা চলছিল ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, আয়াতের এই অংশ নিয়ে, অর্থাৎ প্রতিবেশীর হক, নিকটতম প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী, তাদের কি হক, তাদের কি দাবি, তাদের হক আদায় না করলে গতি কি, এ সম্পর্কে আমরা কয়েকটা হাদিসও শুনেছি। যে যদি কোনো বান্দা জীবনে নামাজ ফরজ নফল সহ সব আদায় করে, রোজা ফরজ নফল সহ সব রোজা রাখে, মানুষকে দান করে অনেক বেশি, কিন্তু তার ব্যবহারে তার প্রতিবেশী খুশি না, তার ব্যবহারে তার প্রতিবেশী কষ্ট পায়, প্রতিবেশীকে সে তার জবান দিয়ে হোক, তার কাজ দিয়ে হোক, বিভিন্নভাবে প্রতিবেশীকে কষ্ট দেয়, নবীজি বলেছেন এই ধরনের ব্যক্তি তার এতগুলো নামাজ রোজা আর দান সদকা দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। সকলে বলে নাউযুবিল্লাহ। তো এই হলো প্রতিবেশী সম্পর্কে নবীজি তাকিদ। আর অনেক হাদিস আছে যেগুলোতে
প্রতিবেশী সম্পর্কে তাকিদ দেওয়া হয়েছে। তো প্রথমে আমাদের প্রতিবেশী সম্পর্কে একটা বিষয় জানা জরুরি যে আসলে কে আমার প্রতিবেশী, আমার প্রতিবেশী এরিয়া কোন পর্যন্ত, সীমানা কোন পর্যন্ত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে প্রতিবেশী সম্পর্কে আমাদের যে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, নবীজি দিয়েছেন, এই নির্দেশনা আমরা কোন পর্যন্ত পালন করব, অর্থাৎ কোন পর্যন্ত বাড়ির কতটুকু দূর পর্যন্ত মানুষদেরকে আমি আমার প্রতিবেশী হিসেবে গণ্য করে তাদের সাথে আমি এই আচরণ করব। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়েছেন, তার ব্যক্তিগত মত ছিল এটা, তিনি বলেছেন যে তোমার যে বাড়ি, এই বাড়ির সামনে থেকে 40টা ঘর পর্যন্ত তোমার প্রতিবেশী। তোমার যে বাড়ি, তোমার বাড়ির পিছন দিক থেকে আবার 40টা ঘর পর্যন্ত তোমার প্রতিবেশী। তোমার যে বাড়ি, এই বাড়ির ডান দিক থেকে 40টা ঘর পর্যন্ত তোমার প্রতিবেশী। তোমার যে বাড়ি, এই বাড়ির বাম দিক থেকেও এরকম গুনে গুনে 40টা ঘর পর্যন্ত তোমার প্রতিবেশী। তাহলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী আমরা পাইলাম একজন মানুষের প্রতিবেশী সামনে পিছনে ডানে বামে মিলিয়ে মোট ৪৪ ১৬০টা ঘর, ১৬০ ঘর পর্যন্ত তার প্রতিবেশী। ১৬০ ঘর পর্যন্ত তার খোঁজখবর রাখা উচিত। এবারে কি কি হক আদায় করা দরকার এ সম্পর্কে লম্বা এক হাদিস আমি দেওয়া করেছি। এই হাদিসের উপর ভিত্তি করে আমি বলবো ইনশাআল্লাহ। তো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর মত অনুযায়ী প্রতিবেশী হলো আমাদের সামনে পিছনে ডানে বামে মিলিয়ে মোট ১৬০টা ঘর পর্যন্ত আমাদের প্রতিবেশী। আরেক বর্ণনায় পাওয়া যায় প্রতিবেশী কাকে বলে? বলে প্রতিবেশী হলো তোমার ঘর থেকে তুমি যদি জোরে ডাক দাও, তার নাম ধরে, যেমন আব্দুর রহমান বলে ডাক দিলা, তো এই যে তুমি যে ডাক দিলা, তোমার ডাকটা তোমার ঘর থেকে যতটুকু দূর পর্যন্ত শোনা যাবে, এরাই তোমার প্রতিবেশী। কারণ ঘরে যখন বিপদ আসবে তখন ঘর থেকে চিৎকার করা হবে, ওই চিৎকারে যারা আপনাকে সহযোগিতা করতে পারে, যারা আপনার ডাক শোনা সম্ভব বা শুনতে পারে, এরাই তো আপনার প্রতিবেশী। ৩ নম্বর আরেকটা মত আছে, এই মতটা খুবই সুন্দর, চমৎকার, এবং এই মতটা আমি কোরবানির ঈদের দিন বলেছিলাম আপনাদের কাছে। সেই মতটা হলো মান সাল্লা সালাতাল ফাজরি মাআকা ফাহুয়া জারুকা। সেটা হলো যে ব্যক্তি তোমার সাথে একই মসজিদে তোমার কাঁধে কাঁধ রেখে কাতারে কাতারে দাঁড়িয়ে যে তোমার পাশে ফজরের নামাজ আদায় করে, সেই তোমার প্রতিবেশী। যে ব্যক্তি তোমার পাশে ফজরের নামাজ আদায় করে সে তোমার মহল্লা, আর একই মহল্লার মানুষ একই মসজিদে নামাজ পড়ে, এই দিক বিবেচনায় সে তোমার প্রতিবেশী। ওলামায়ে কেরাম বলেন এইটা অধিক নিকটবর্তী, এটা সবচেয়ে সুন্দর। কারণ কিয়ামতের ময়দানে আমি নামাজ পড়েছি কি পড়ি নাই, যখন আমি দাবি করব যে আমি তো সব নামাজ পড়েছি, আল্লাহ যখন জাহান্নামের অর্ডার পেয়ে যাবে, জাহান্নামের যখন তার টিকিট চলে আসবে, তখন সে আর সত্য মিথ্যায় বাধাগ্রস্ত হবে না। সে দাবি করে বসবে, আল্লাহ আমি সব নামাজ পড়েছি, সব নামাজ আমি পড়েছি, তোমার ফেরেশতারা নাউজুবিল্লাহ ভুল লিখেছে, মিথ্যা লিখেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী তালাশ করবেন। সাক্ষী কিভাবে? প্রথম সাক্ষী হলো যে মসজিদের যে জমিনে আপনি সিজদা দিয়েছেন, ওই জমিনের ওই জায়গাটা আপনার পক্ষে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। যে কপালকে জমিনে থেকে আপনি সিজদা দিয়েছেন, সেই কপাল আপনার সাক্ষ্য দিবে, হ্যাঁ আল্লাহ এই বান্দা আমাকে দিয়ে আমাকে জমিনে থেকে সেদিনে 5 বার নামাজ পড়েছে আর সিজদা দিয়েছে, আমি আজকে তার পক্ষে সাক্ষী দিয়েছি। এভাবে তার পাশে যে ব্যক্তি নামাজ পড়েছে, এই ব্যক্তিও তার পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ আমি তো নামাজ পড়েছি, আমার পাশে সেও নামাজ পড়েছে, অতএব আজকে আমি তার পক্ষে সুপারিশ করতেছি, আপনি তাকে মাফ করে দেন। আগের জামানায় তো মানুষ কোনো ছেলে দেখতে গেলে, ছেলে ভালো না খারাপ খোঁজ নিতে গেলে প্রথমে ইমাম সাহেবের কাছে যেত। ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করতো, হুজুর অমুক বাড়ির অমুক নামে একটা ছেলে আছে, তার সম্পর্কে আপনি কি বলেন? সে নামাজ কেমন পড়ে, মসজিদে আসে কিনা, তার স্বভাব
চরিত্র কেমন এই সম্পর্কে জিজ্ঞেস করতে গেলে ইমাম সাহেবের কাছে প্রশ্ন নিত না, এরকম ভাবে খোঁজ খবর নিত। তো আমরা আমাদের মসজিদে কিরকম আসি, কেমন আসি, তার আচরণ কেমন, তার ব্যবহার কেমন, এটা মসজিদে যারা আমার সাথী, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, এরা আমার কিয়ামতের ময়দানের সহযোগী। এদের সাথে ভালো আচরণ করা, এদেরকে খুশি করা, এদের সাথে সবসময় উত্তম আখলাক দেখানো, এটা আমার জন্য জরুরি। একজন মুসল্লি আরেকজন মুসল্লির সাথে খারাপ আচরণ না করা। কেন? কারণ আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজের কিয়ামতের দিন সাক্ষী হবে সে। এজন্য আমরা পরস্পরের সাথে ভালো আচরণ করা। তো যে কথা বলতেছিলাম যে আমার প্রতিবেশীকে এই সম্পর্কে তিনটা বর্ণনা। তো আমরা প্রতিবেশীর সীমানা জানলাম। এবার আসেন হাদিসের আলোকে আমরা একটু তালাশ করি যে আমাদের প্রতিবেশী সম্পর্কে আমাদের হক কি, আমাদের কি কি কাজ প্রতিবেশীর সাথে আচরণ করা উচিত, কিভাবে আমরা ভালো আচরণ করব। হাদিসে বলেছে ভালো আচরণ করো। এই ভালো আচরণটা প্রতিবেশীর সাথে কিভাবে করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما حق الجار। নবীজি সাহাবায়ে কেরামকে ইরশাদ করেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাহাবায়েরা, তোমরা যদি জানো তাহলে বলো, আতাদরুনা, তোমরা কি জানো মা হাকুল জার, প্রতিবেশীর হক কি? প্রতিবেশী একটা প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর জন্য কি কি হক আদায় করবে, কি কি দাবি সে পুরা করবে, আর কি কি দাবি সে পুরা করবে না, তোমরা কি জানো নাকি? সাহাবায়ে নামাজ পড়লেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। নবীজি বললেন, একজন প্রতিবেশীর উপরে আরেকজন প্রতিবেশীর জন্য মোট 13টি হক আছে। কয়টা হক? 13টা হক। কোন কোন হাদিসে 4টা, কোন কোন হাদিসে 10টা, আবার কোন হাদিসে 13টা পর্যন্ত পাওয়া গেছে। তো আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে 13টা হকের কথা বলা হয়েছে। এক নাম্বার, নবীজি ইরশাদ করতেছেন, ইনস্তাআনা বিকা আ'তাহু। নবীজি বলেন, প্রতিবেশী যদি তোমার কাছে কখনো সাহায্য চায়, সহযোগিতা চায়, যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে পড়ে তোমার কাছে যদি কখনো সহযোগিতা চায়, সাহায্য চায়, তুমি একজন প্রতিবেশী হিসেবে তোমার উপরে হক হইল, তার দাবি হইল তুমি তাকে সহযোগিতা করবা। সহযোগিতা শুধু সম্পদের মাধ্যমে হয় তাই নয়, সহযোগিতা হতে পারে তাকে কোনো কাজের মাধ্যমে সহযোগিতা করা, সহযোগিতা হতে পারে কোনো সুন্দর উত্তম পরামর্শ দেওয়ার মাধ্যমে তাকে সহযোগিতা করা। আমার বাড়ির প্রতিবেশী সে একটা বিপদে পড়েছে, তার একটা সমস্যার সামনে এসেছে, আমি তার জন্য বললাম, আমি হয়ে তাকে গিয়ে সুন্দর একটা পরামর্শ দিলাম। নবীজি বলেন, আ'তাহু, এই পরামর্শ দেওয়াটাই তোমার জন্য তাকে সাহায্য করা হয়ে গেল। তাহলে এক নম্বর হক কি পেলাম? প্রতিবেশী যদি কখনো সাহায্য চায়, তাকে কি করব? সাহায্য সহযোগিতা করবো, আমার যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব। 2 নাম্বার, নবীজি বলতেছেন, ইনস্তাগফারাকা আকরাহতাহু। নবীজি বলেন, যদি তোমার প্রতিবেশী তোমার কাছে কখনো ঋণ চায়, তুমি তোমার সাধ্য অনুযায়ী তাকে ঋণ দিবা। কিন্তু ঋণ দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যখন কোনো প্রতিবেশীর কাছে ঋণ চায়, আমরা তাকে ঋণ দেই ঠিক তো তাকে বলি, তোমাকে 100 টাকা ঋণ দিলাম, 2 দিন পরে দিবা 120 টাকা, বলি কি বলি না? এই যে ঋণ দেওয়ার সহযোগিতা, এই সহযোগিতা কিভাবে করতে হবে? বলে, আমি যত টাকা দিয়েছি তত টাকাই নিব, 1 টাকাও বেশি নেওয়া যাবে না। এজন্য মুহাদ্দিসিনরা এই হাদিসের এই অংশের তর্জমা করেছেন এইভাবে যে ইনস্তাগফারাকা আকরাহতাহু। তর্জমা কি? বলে, তোমার প্রতিবেশী তোমার কাছে যখন কোনো সহযোগিতা চাইছে, এই ঋণ চাইছে, তুমি তাকে সুদমুক্ত ঋণ দিবা। কি মুক্ত ঋণ? সুদমুক্ত ঋণ। কোনোভাবে ঋণের বিপরীতে 1 টাকা 1 পয়সা অতিরিক্ত নেওয়া যাবে না, তাহলে সেটা সুদ হয়ে যাবে। নবীজি বলেছেন, সুদ কাকে বলে? বলে এমন জিনিস যার বিপরীতে কোনো টাকা নাই। অর্থাৎ তুমি তাকে 100 টাকা দিয়েছো, নিরা 120 টাকা,
তাহলে তাকে ঋণ দেওয়া সুদ মুক্ত ঋণ। কি মুক্ত ঋণ? সুদ মুক্ত ঋণ দিব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার নবীজি বলতেছেন একজন প্রতিবেশীর জন্য আরেকজন প্রতিবেশীর কাছে 3 নাম্বার যে হক বা দাবি সেটি হলো নবীজি বলতেছেন ইনিফতামা উদ্দা আলাইহি। তোমার প্রতিবেশী যদি কখনো কোনো ব্যবসায় লস খেয়ে, তোমার প্রতিবেশী যদি কখনো বিপদ বা মুসিবতের কবলে পড়ে অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কখনো যদি সে ফকির হয়ে যায়, হতে পারে তার ব্যবসা এরকম ছিল, সাগরের পাড়ে ছিল, সাগরের প্রাকৃতিক দুর্যোগ এসে তার ব্যবসাকে ভেঙে ধ্বংস করে দিয়েছে, সে বিপদে পড়ে গেছে। অথবা তার এমন একটা বস্তু নিয়ে ব্যবসা ছিল যে ব্যবসাটা হঠাৎ করে যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে, অথবা কোনো অ্যাক্সিডেন্টে তার পণ্য নষ্ট হয়ে গিয়েছে, এখন তার কাছে ব্যবসা করার মতো কোনো সম্পদ নাই। নবীজি বলেন হঠাৎ করে যদি তোমার প্রতিবেশী এরকম কোনো মুসিবতে পড়ে যায়, যে মুসিবতের কারণে ধনী একজন প্রতিবেশী হঠাৎ করে সে গরিব হয়ে গেছে, ইফতামর গরিব হয়ে গেছে, ফকির হয়ে গেছে, তাহলে আল্লাহ আলাইহি তুমি একজন প্রতিবেশী হিসেবে তোমার দায়িত্ব হলো তার ওই গরিব অবস্থায় ফকির অবস্থায় তুমি তাকে সহযোগিতা করবা। তাহলে 3 নাম্বার হক পাইলাম। তোমার প্রতিবেশী যদি হঠাৎ কোনো কারণে গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, তাহলে তাকে যথাসম্ভব কি করা? সহযোগিতা করা। 4 নাম্বার নবীজি ইরশাদ করেন ওয়া ইন মারিদা উদ্দাহু। নবীজি বলেন যখন তোমার আশেপাশে তোমার কোনো প্রতিবেশী অসুস্থ হয়ে গেল, এমন কোনো অসুস্থ যে অসুস্থতা তার বাড়ির মানুষ তাকে সহানুভূতি দিয়ে পারতেছে না, তাহলে একজন প্রতিবেশী হিসেবে তোমার দায়িত্ব হইল তুমি গিয়ে তাকে সহযোগিতা করবা। হসপিটালে নেওয়ার মতো তার কোনো মানুষ নাই, একটা অ্যাম্বুলেন্স কল করবে এরকম মানুষও নাই, বলে প্রতিবেশী হিসেবে তোমার দায়িত্ব হইল তুমি তোমার ঘুম বিসর্জন দিয়ে, তুমি তোমার নিজের ব্যক্তিগত কাজকে ফেলে রেখে তুমি তোমার ওই প্রতিবেশীকে কিভাবে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া যায়, একজন প্রতিবেশী হিসেবে তোমার জন্য এই দায়িত্ব। তাহলে 4 নম্বর যে দায়িত্ব সেটি হলো কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে সহযোগিতা করা। হাদিসে বলেছে উদ্দাহু, তাকে দেখতে যাওয়া। আমরা সাধারণত পাশের বাড়ির কেউ অসুস্থ হয়ে হসপিটালে চলে গেলেও আমরা তাকে দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করি না। অনেক সময় এরকম হয়, এটা ভাবে তাকে দেখতে গেলে কিছু নিয়ে যেতে হবে, টাকা খরচ হবে, এগুলো ভেবে আমরা তাকে দেখতেও যাই না। আমার এমন মানুষ আছে বলে হসপিটাল থেকে বাড়িতে আসুন তারপরে দেখতে যাব না। হাদিস বলেছে যখনই তোমার কানে গিয়েছে অঙ্গ অসুস্থ, পাশের বাড়ির মানুষ বলে তুমি তাকে দেখতে যাও, তাকে যতটুকু পারো সহযোগিতা করার তাকে সহযোগিতা করো। তাহলে 4 নম্বর প্রতিবেশীর হক কি পাইলাম? যে কখনো যদি প্রতিবেশী অসুস্থ হয় তাহলে তাকে যথাসম্ভব দেখতে যাওয়া এবং তাকে সহযোগিতা করা। 5 নম্বর হক সম্পর্কে নবীজি বলেন ওয়া ইম্মা ইত্তাবা'তা জানাযাতাহু। প্রতিবেশী যদি কখনো মারা যায়, আমার বাড়ির পাশে মানুষ মারা গিয়েছে, অথবা যে প্রতিবেশীর যে সীমানা বললাম এই সীমানার মধ্যে কোনো প্রতিবেশী যদি মারা যায়, নবীজি বলেন তোমার দায়িত্ব হলো ওই প্রতিবেশীর জানাজা, ওই প্রতিবেশীকে মৃত্যুর পরে কিভাবে গোসল দিতে হবে, ওই প্রতিবেশীর জানাজার ব্যবস্থা কেমনে করতে হবে, ওই প্রতিবেশীর কবর কিভাবে খনন করতে হবে, কবর কোথায় দিবে, কিভাবে দিবে, এই যে কাজগুলো বলে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সে তো তার শোকে পড়ে যায়, শোকে বিহ্বল হয়ে যায়, তখন প্রতিবেশীর জন্য দায়িত্ব হইল ওই মৃত ব্যক্তির কিভাবে দাফন দিবে, কিভাবে জানাজা দিবে, কিভাবে কাফন পড়াবে, এই দায়িত্ব ওই প্রতিবেশীর উপরে। তাহলে 5 নম্বর হক কি পাইলাম? যখন কোন প্রতিবেশী মারা যাবে তখন নবীজি বলেন যে ইত্তাবা'তা জানাযাতাহু, তার জানাজার সাথে যাইবা, অর্থাৎ তার জানাজা দিয়ে তাকে কবরস্থ করে তারপরে তখন ফিরে আসে মানুষ, সে পর্যন্ত তুমি তার সাথে থাকবা। তাহলে আমাদের প্রতিবেশী কেউ মারা গেলে তার কবরস্থ করা পর্যন্ত যাওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হকগুলো আদায় করার তৌফিক দান করেন। 5টা গেল। 6 নাম্বার নবীজি বলতেছেন ওয়ালা তাস্তাকিল আলাইহা বিল বিনা ফাহুজিবাত আনহু
الريح إلا بإذنه নবীজি বলতেছেন 6 নম্বরে একজন প্রতিবেশীর জন্য আরেক প্রতিবেশীর উপরে দায়িত্ব হইল তুমি তোমার প্রতিবেশীর পাশে তুমি তোমার প্রতিবেশীর ঘরের পাশে এমন কোন বিনা করবে না এমন কোন ভিত্তি স্থাপন করবে না হোক সেটা দেয়াল হোক সেটা বিল্ডিং অথবা কোনো স্থাপনা এমন কোন স্থাপনা তুমি বানাইবে না যে স্থাপনার কারণে তার প্রতিবেশীর বাড়িতে বাতাস ঢোকা বন্ধ হয়ে যায় দেওয়াল এমন ভাবে নেই যে দেওয়ালের কারণে পাশের বাড়িতে যেন কোনোভাবে বাতাস ঢুকতে না পারে আমরা তো বিল্ডিং বানাইতে গেলেও বিল্ডিংটাকে এরকম একটা অ্যাঙ্গেলে বানাই যে পাশের তলায় যেন কোনোভাবে আলো বাতাস ঢুকতে না পারে বাতাস তো হবে আলো যেন ঢুকতে না পারে বরঞ্চ আমরা যদি জানালা খুলে থুতু ফেলতে যাই সেটাও জমিনে না পড়ে আরেকজনের বাড়ির দেওয়ালের মধ্যে পড়ে কি পড়ে না কিন্তু অথচ অনেকে এটা যদি অক্ষম হয় জায়গা কম তাহলে কোনো সমস্যা নাই কিন্তু একজনের এখানে এক বিল্ডিং এখানে জায়গা আছে তাহলে যে পরবর্তী বিল্ডিং করবে তার উচিত এই খালি জায়গার পাশে বিল্ডিং করা তাহলে আপনিও আলো বাতাস পুরা পাবেন সেও আলো বাতাস কিভাবে পুরা পাবে আর আমরা করি কি ওই জায়গা পুরো খালি রেখে আমরা তার বিল্ডিং এর পাশেই বিল্ডিং করব আর এমন ভাবে চাপাই করব মাঝখান দিয়ে কোনো কিছুর সুযোগ নেই না একজন মানুষ হেঁটে যেতে পারে না ওইখানে একটু থুতু পর্যন্ত ফেলা যায় এতটুকু জরুরত পর্যন্ত থাকে না নবীজি বলেছেন ওয়ালা তাস্তাকিল আলাইহি বিল বিনা এর উপর এমন কোন বিনা বানাইবে না এমন কোন দেয়াল এমন কোন ভবন বিল্ডিং বানাইবে না যার দ্বারা হুজিবাত আনহু রিহ তার ঘরের বাতাস বন্ধ হয়ে যায় ইল্লা বিইذনিহি তবে হ্যাঁ তার অনুমতি নিয়ে যদি বানাও যে ভাই আমার তো জায়গা সংকট জায়গার সমস্যা আমার বিল্ডিংটা এভাবে বানাইতে হইতেছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিল্ডিংটা বানাবো ইল্লা বিইذনিহি নবীজি বলেছেন অনুমতি নিয়ে তারপরে বানাবো এরপরে 7 নম্বরে নবীজি বলতেছেন ওয়া ইন ইশতারাইতা ফাকিহাতা ওয়া ইন ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলাহু নবীজি বলেন তুমি যদি তোমার ঘরের পরিবারের জন্য কোনো ফল-ফলাদি কিনো মৌসুমে নতুন নতুন ফল এসেছে তোমার টাকা আছে পকেটে তুমি ফল নিয়ে গেলে বাড়িতে বলে এই ফল নিয়ে বাড়িতে যাওয়ার পরে যখন তুমি ফলটা তুমি নিজে খাইবা বাচ্চাদেরকে খাওয়াইবা বলে এই ফল থেকে যতটুকু পারো যতটুকু সম্ভব ফাহদিলাহু তুমি তোমার প্রতিবেশীর বাড়িতে ওই ফলের একটা অংশ হাদিয়া পাঠিয়ে দাও আর যদি এতটুকু সম্ভব না হয় আমি এতটুকু ফল কিনেছি যতটুকু আমার পরিবারকে আমি খাওয়াইতে পারি এর বেশি আমার সামর্থ্য নাই নবীজি বলতেছেন ফাইল্লাম তাফআল আরেক বর্ণনায় আসছে ফাইল্লাম তাস্তাতি' ফাইল্লাম তাস্তাতি' ফাআদখিলহা সিররা নবীজি বলেন যদি তোমার কাছে এতটুকু সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তুমি যা ক্রয় করেছো বেশি কিনার সামর্থ্য নাই তুমি তোমার পরিবারকে খাওয়াইতে পারো পাশের পরিবারকে খাওয়ানোর সামর্থ্য নাই নবীজি বলেন ফাআদখিলহা সিররা ওই যে ফলটা তুমি নিয়ে গেলা ওই যে একটা মজার জিনিস তুমি কিনে নিয়ে গেলা ফাআদখিলহা সিররা ওই জিনিসটাকে একটু গোপন করে নিয়ে যাও জালির ব্যাগে না নিয়ে ওইটাকে বাজারের ব্যাগের মধ্যে নিয়ে যাও ওইটাকে এমন একটা পলিথিনের মধ্যে নিয়ে যাও পাশের বাড়ির ছেলেও যেন না দেখে ছোট ছোট বাচ্চা আছে তারাও যেন না দেখে নবীজি বলেন ফাআদখিলহা সিররা ওইটাকে গোপনে বাড়িতে নিয়ে যাও যাতে করে পাশের বাড়ির মানুষ ওইটা দেখে কষ্ট না পায় এরপরে এটা এখানে বলেই শেষ করেন নাই নবীজি আরেকটু বাড়ায় বলছেন ওয়ালা ইউখরিজ ওয়ালাদাকা তুমি তোমার সন্তানকে ওই যে চকলেট ওই যে ফল তুমি দিলা এটা দিয়ে তাকে ঘর থেকে বের করো না কেন লিয়াযিরা বিহি জাউকা যাতে করে তোমার প্রতিবেশীর সন্তান এর দ্বারা কষ্ট পায় অর্থাৎ আমি আমার সন্তানকে একটা ফল কেটে হাতে দিয়েছি দেখবেন বাচ্চারা ওই ফল নিয়ে প্রথমে দৌড় দিয়ে যায় পাশের বাড়ির ছেলের কাছে ওই ছেলের সামনে গিয়ে যখন সে ফল খায় তখন ওই ছেলেরও তো খাইতে মনে চায় সে যখন তার পিতার কাছে যায় দাবি করে ওই পিতার তো ওই ফল কিনে দেওয়ার সামর্থ্য নাই এজন্য নবীজি বলেছেন তোমার সন্তানকে তুমি ওই জিনিসটা ঘরের ভিতরে গোপনে খাওয়াইবা যাতে করে ওইটা পাশের বাড়ির সন্তান না দেখে তার মনে যেন কষ্ট তৈরি না হয় তো আমি বলেছিলাম 13টা হকের কথা 7টা হকের কথা আলোচনা করেছি সময়ের মধ্যে অনেক বেশি হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তাইয়্যিবা দান করলে আমরা পরবর্তী জমায় পরবর্তী অংশগুলো আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম যা কিছু শুনলাম এর উপরে আমল করার